কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। হযরতের বয়ানের পূর্বে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব শাহেদুর রহমান মুসলিম সাহেবকে। মাহজুল হাজির আমরা এসে বসে পড়ি। হযরতের বয়ান এখন শুরু হবে। হযরতের বয়ানের পূর্বে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র পঞ্চায়েতের সাবেক মুরব্বী জনাব হাজী আতুমদুল্লাহ সাহেবকে। কালামের পাঠ থেকে তেলাওয়াত করবেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র পঞ্চায়েতের সাবেক মুরব্বী জনাব হাজী আকবর সাহেবকে। কালামের পাঠ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন নোমান হোসেন ফাহাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সুরভিত করতে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني. ربي زدني علما ربي يسر. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. آمنت بالله
وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাসূলুল্লাহর উপরে হৃদয়ের আবেগ নিয়ে দুরূদ পড়বেন। কেউ যদি রাসূলুল্লাহর প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত সর্বনিম্ন 10টি রহমত আল্লাহ তাআলা তার উপরে বর্ষণ করেন। কোন কোন হাদিসে আছে 100, কোন হাদিসে আছে 1000। তো সুতরাং ভালোবাসার নবী, রহমতের নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা তার উপরে সকলে আবেগ ভালোবাসা নিয়ে দুরূদ পড়ব। আসুন রাসূলুল্লাহর শানে আমরা ছোট্ট একটা কাসিদা, একটা কবিতা পড়ি। এটা কিন্তু দুরূদ শরীফ না, অনেকেই দুরূদ মনে করে পড়েন। এটা হচ্ছে একটা বেদাত আমল। একজন কবি, আধ্যাত্মিক কবি, মরমী কবি, সুফি কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর শানে সম্মানে একটি কবিতা রচনা করেছিলেন। আসুন আমরা সেই কাসিদাটা সকলে আল্লাহর হাবিবের জন্য পড়ছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد শামাই বাজার ধর্মপ্রাণ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজিম ও শান এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন এবং দেশ জাতির সেবা করার জন্য আল্লাহ তাআলা তার দক্ষতা, যোগ্যতা আরো বেশি বাড়িয়ে দিন। আজকের মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা, পঞ্চায়েতের সম্মানিত মুরব্বীরা, আমার সামনে উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগারেরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আমার অত্যন্ত ভালোবাসার তারুণ্যের অহংকার ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ।
আমি কালামুল্লাহ শরীফের সূরাতুল হজ, এই সূরার 41 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। একদম সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে আমার এই জবান থেকে কিছু নসিহা আপনাদের সামনে তুলে ধরব। এক কথা বারবার বলা, রিপিট করা সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে। আমার জবান থেকে আল্লাহ তাআলা যা কিছু বার করুন, এটা যেন আমাদের মুর্দা দিলগুলো জিন্দা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে যে কথাগুলো বের করবে, আল্লাহ যেন দয়া করে অনুগ্রহ করে এই অন্ধকার সমাজ, জাহিলিয়াতে ভরা সমাজকে কোরআন এবং হাদিসের নূর দিয়ে আল্লাহ তাআলা যেন মুনাওয়ার, আলোকিত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যদি জমিনের ভিতরে, এই দুনিয়ায় কোন ঈমানদার, কোন মুমিন, কোন মুসলমান, আমি যদি তাদেরকে কোন ভৌগোলিক এলাকা, কোন ভূখণ্ড, কোন দেশ অথবা কোন রাষ্ট্র আমি আল্লাহ তাআলা যদি দান করি, আমি আল্লাহ তাআলা কাউকে, কোন মুমিন মুসলমানদেরকে একটা এলাকা দিলাম, একটা ভূখণ্ড দিলাম, একটা ভৌগোলিক এলাকা দিলাম, অথবা একটা দেশ, রাষ্ট্র দিলাম, তাহলে তারা চারখানা কাজ করবে। ওই জমিনের ভিতরে তাদের চারটা কাজ। আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে ভালো বানানোর জন্য ভালো কাজে তারা আদেশ, উপদেশ, উৎসাহ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, সমাজ থেকে পাপাচার, অনাচার, অবিচার, অনৈতিকতা দূর করার জন্য খারাপ কাজগুলো তারা বাধা দেবে, নিষেধ করবে, বন্ধ করে দেবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর আল্লাহ তাআলা বলছেন, এই ভালো কাজের প্রতিদান তো আল্লাহ তাআলার নিকটে, অর্থাৎ এর বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা, উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। তাহলে কোরআন কারীমের সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা বললেন, কোন দেশ, কোন ভৌগোলিক এলাকা, কোন অঞ্চল, এটা যদি আমি ঈমানদারদেরকে দান করি, অথবা কোন এলাকার মালিক যদি কোন ঈমানদারেরা হয়, মুমিনেরা হয়, তাহলে তারা চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটা কাজ। আল্লাহ বলতেছে, প্রথম হলো তারা ওই ভূখণ্ডে, ওই এলাকায়, ওই রাষ্ট্রে, ওই কনস্টিটিউয়েন্সির, ওই এরিয়ার ভিতরে তারা নামাজ কায়েম করবে। মাইকের ভাই যিনি আছেন, ইকোটা কমিয়ে দেন, সাউন্ডটা ক্লিয়ার। তারা প্রথম নামাজ কায়েম করবে। 2 নম্বরে হলো যাকাত। প্রশ্ন হলো, নামাজের পরে যাকাত কেন বললো? আরো তো আমল আছে। আসলে পেটে যদি ক্ষুধা থাকে, পরনে যদি কাপড় না থাকে, কোনো ভালো কাজ, কোনো নীতি নৈতিকতা কাজে আসে না। ক্ষুধা লাগলে, ক্ষুধার যন্ত্রণা শুরু হলে, ঘরের ফ্যামিলিরা না খেয়ে থাকলে, বাচ্চা কাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদলে, তখন আর কোনো নীতি বাক্য কানের মধ্যে দিয়ে ঢোকে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন,
এই সৃষ্টির ব্যথা বেদনার যন্ত্রণা তিনি ছাড়া আর কে বুঝবেন? এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, অন্যদেরকে নয়। তারা যদি কোনো ভূখণ্ডের মালিক হয় এই চারখানা কাজ করবে। এখন প্রশ্ন হলো, ইমানদারদের দেশে অন্য ধর্মের লোকও তো আছে। একটা দেশে যদি 100 জন নাগরিক হয়, 100 জনই কি মুসলমান? কোরআন শরীফ কত সুন্দর কথা বলল, আল্লাহ তাআলা কত সুন্দর নির্দেশ দিলেন। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের জন্য কি মানবিক কথা বললেন? নবীজি বললেন, খবরদার, জবরদস্তি করে কোনো মানুষকে ধর্মান্তরিত করিও না। মানুষের ধর্ম নিয়ে কুৎস রটনা করিও না। কারো দেব দেবীকে তোমরা গালি দিও না। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কারো দেব দেবীকে কেন গালি দেব না? নবীজি বললেন, তাদের দেব দেবীকে যদি তুমি গালি দাও তাহলে তারা তোমার আল্লাহ আর রাসূলুল্লাহ নিয়ে বাজে মন্তব্য করবে। শুধু তাই নয়, কারো উপাসনালয় আঘাত করা, কারো দেবালয় ভেঙে গুড়িয়ে দেওয়া, কারো বুকের উপরে অস্ত্র ধরে তাকে ধর্মান্তরিত করা। ইসলাম বলে দিল, লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের ভিতরে, ইসলামের ভিতরে এরকম কোন জবরদস্তি বাড়াবাড়ি নাই। বরং রাসূলুল্লাহর সাথে কিছু লোকেরা প্রস্তাব দিল, তোমার ধর্মের কিছু, আমার ধর্মের কিছু, আমরা আসো সবাই মিলে একটা তালগোল পাকায়। নবীজি দেখলেন না, আমার ধর্মে যেটা সোয়াব তার ধর্মে সেটা গুনাহ, তার ধর্মে যেটা গুনাহের কাজ ওইটা আমার ধর্মে সোয়াবের কাজ। যেমন একটা উদাহরণ দিই, আমরা কোরবানি দিই বড় আনন্দে, মনের আবেগ নিয়ে কোরবানি দেই। মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তান জবা করেছিলেন, জবা তো করেই ফেলেছিলেন, শুধু আল্লাহ করতে দেন নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেই ফেলেছে ইসমাঈলকে, কিন্তু আল্লাহ গোপনে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ইব্রাহিমের চোখ বাঁধা, ইসমাঈলকে সরিয়ে ফেলো, একটা জান্নাতি দুম্বা দিয়ে দাও। চোখ বাঁধা, তিনি তো জবা করতেছেন, হাতের মধ্যে রক্ত লাগলো, জবাহের আওয়াজ হলো, রক্তগুলো ছড়িয়ে পড়লো। ইব্রাহিম খলিলুল্লাহ চোখটা খোলার আগে আকাশের দিকে একটু হাত তুলে ফরিয়াদ করলেন, মালিক, আপনাকে খুশি করার জন্য আমার একমাত্র সন্তান আমি জবা করলাম। বাপ হয়ে নিজের সন্তানকে নিজ হাতে জবা করা, হয়তো এই দৃশ্যটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে যাব, আবেগী হয়ে যাব, হয়তো সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা যেন বেয়াদবি না হয়, আপনিই যেন আমার কাছে সব থেকে প্রিয়, আপনি আমার প্রভু, আপনার আদেশ আমি লঙ্ঘন করিনি, আপনার আদেশ আমি শ্রদ্ধার সাথে পালন করেছি, আমাকে শক্তি দিয়ে টিকে থাকা। আল্লাহ তো এত নিষ্ঠুর না যে বাপরে দিয়ে ছেলেরে জবা করবে। উনি চোখটা খুলেই দেখলেন, আরে ইসমাইল তো নাই, ইসমাইল পাশে পড়ে আছে, আর একটা দুম্বা জবা হয়ে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। সেই থেকে আমরা মুসলমানেরা বনের পশুকে না হলেও মনের পশুকে কোরবানি দিয়ে দেওয়ার জন্য আমরা এই আমলটা করে থাকি। এখন আমার ধর্মে গরু কোরবানি দেওয়া সোয়াবের কাজ, আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা এটাকে মহা পাপের কাজ মনে করে। তাহলে কেমনে ধর্মে মিলানো যাবে? তারা মূর্তি দেবতাকে তাদের প্রভুর কাছে যাওয়ার মাধ্যম মনে করে, এটাকেই প্রভু মনে করে, এই জন্য তার সামনে অর্ঘ্য নিবেদন করে, পূজা করে, সেজদা করে। আর আমার ইসলাম বলেছে না, না, এটা সম্ভব নয়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি আসলেন কেন? নবীজি বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, এই মূর্তির সামনে মাথা আনত করা, ভাস্কর্যের সামনে মাথা আনত করা, মূর্তি তৈরি করে তার সামনে যাচনা করা, এটা আমার ধর্মে থাকবে না। ওটাকে নির্মূল করার জন্য পৃথিবীতে আমি এসেছি। তাহলে কাফেররা প্রস্তাব দিল, মুহাম্মদ, তোমার ধর্মের কিছু, আমাদের ধর্মের কিছু,
এটা আমরা মিলাইয়া তারপরে একটা জগা খেসুড়ি ধর্ম বানাই, তাহলে ভালো হইলো আমাদের জন্য, তোমাদের জন্য। নবীজি কি বলেছিলেন বলেন তো? আল্লাহ তারে কি শিখাই দিলেন বলেন না? আল্লাহ শিখাই দিলেন, হাবিব আপনি বলে দেন লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শোনো, তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে। তোমাদের সাথে তালগোল পাকাইয়া শরবত বানানোর জন্য আমার মালিক আমাকে হুকুম দেয় নাই। তুমি তোমার ধর্মীয় স্বাধীনতা লাভ করো, কিন্তু তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম, আমার ঈমান আকীদা বিশ্বাস আমার কাছে। এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা, ও মুরব্বী বাবাজিরা, এটা আমার কথা নয়, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ আনসারীর কথা নয়, এটা আরশের মালিক আল্লাহর কথা। সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি কোনো জাতি, কোনো এলাকা, কোনো মানুষকে যদি একটা অঞ্চল, এলাকা, একটা দেশ, একটা ভূখণ্ড দান করে, চারটা কাজ তারা করবে। প্রথম হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। তার কারণ হলো নামাজ সব থেকে বড় ইবাদত, নামাজ সব থেকে বড় ইবাদত। আল্লাহর সামনে নিজেকে উপস্থাপনের জন্য নামাজের থেকে বড় ইবাদত আর কিছুই নাই। এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। প্রধানমন্ত্রী নামাজ পড়বে, মন্ত্রী পরিষদ তার সাথে নামাজ আদায় করবে, সেক্রেটারিয়েট সচিব মহোদয় নামাজ পড়বে, তার মন্ত্রণালয়ের সেক্রেটারিয়েটের অধীনস্থ লোকেরা তার পিছনে নামাজ পড়বে, প্রিন্সিপাল মহোদয় নামাজ আদায় করবে, তার শিক্ষক শিক্ষয়িত্রী তার সঙ্গে নামাজ আদায় করবে, ডিসি মহোদয় নামাজ আদায় করবে, তার অফিসের কালেক্টরিয়েটের সব কর্মচারী কর্মকর্তা তার পিছনে নামাজ পড়বে। তবে যদি কোনো অমুসলিম হয়, অমুসলিম যদি থাকে, তার উপরে জবরদস্তি করা হবে না, তার উপরে জরিমানা করা হবে না, তার চাকরি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে না। আল্লাহ বলে সে একজন মানুষ, নবী বলে সে একজন মানুষ, মানবিক অধিকার ইসলাম কখনো কারো ক্ষুণ্ণ করেনি, তাকে অবসর দেয়া হবে। বাকি সব মুসলমান বাধ্যতামূলক নামাজ আদায় করবে। নামাজ মুসলমানদের রাষ্ট্র শক্তি, রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? কেমনে বুঝলেন আছে? জবাব দেন। আরে আছে যে বললেন, কেমনে আছে জবাব দেন। কোথায় পাইলেন আপনারা যে এই রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের দরকার আছে? পাইলেন কই? দেখছেন, একটু ধুমকি দিছি, সব চুপ। একটু হুমকি দিছি, একটা লোক কথা কয় না। আর যদি অস্ত্র বুকের মধ্যে ঠেকায় ধরতাম, তাহলে তো আরো মুশকিল। ওই পাকিস্তানি পাঞ্জাবি এলাকার মধ্যে ঢুকছে, এই এলাকায় কিছু দুষ্কৃতিকারী আছে, কে যেন তার ইনফরমেশন দিছে। লোক একটা পাইয়া বন্দুক তার বুকের উপরে ধরে কয়, তুমি কি মুসলমান? আলবাত আমি মুসলমান। আগার মুসলমান হো তো কালেমা বাতাও, বাতাও কালেমা। লোকটা বন্দুকের দিকে তাকাইয়া দুই তিনবার গলাটা শুকায় গেছে, শেষে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি পাঞ্জাবি তো মেজাজ গরম হয়ে গেছে। আরে বেওকুফ, ये तो मुसीबत का दुआ है। তোরে কি পড়তে কইছিলাম? কথা কয় না লোকেরা। তোরে কি পড়তে কইছিলাম? তোরে কালেমা পড়তে কইছি, তুই মুসিবতের দোয়া পড়লি কেন? দোয়া ইউনুস পড়লি কেন? কয় সাব, ওই বন্দুকের নালের দিকে তাকাইয়া কয় সাব হাত ভি মুসিবত মে হ্যায়। আপনি নাল, বন্দুকের নালটা যেরকম বুকের উপরে ঠেকায় ধরছে, কিসের কালেমা কি পড়বো সব ভুলে গেছি, দোয়া ইউনুস মনে আসছে, আমি নিজেই তো বিপদে আছি। একটু ধমকি দিলাম, আপনারা সবাই কিন্তু চুপ, কথা কন নাই। আর অস্ত্র দেখলে আপনাদের তো খুঁজেই পাওয়া যাইতো না। আরে মুসলমান, রাষ্ট্র ক্ষমতার দরকার কি আছে কি না, এটা কোরআন শরীফের থেকে নিতে হবে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 80 নম্বর আয়াত। মক্কার মধ্যে আল্লাহ নবী নির্যাতিত হয়, মক্কার ভিতরে আল্লাহ নবী নির্যাতিত, নিগৃহীত। নবীজি
কাবা ঘরের চত্বরে নামাজ পড়ার জন্য গিয়েছেন। আল্লাহর নবীর উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। উটের নারী ভুঁড়ি আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের হায়াত আল্লাহ তাআলা রেখেছিলেন। যদি হায়াত না থাকত তাহলে ওই দিন নির্ঘাত রাসূলুল্লাহ মারা যেতে। আল্লাহর আকাশের ফয়সালা, নবীজির হায়াত ছিল, না হলে এই পরিস্থিতি হয়েছিল, নির্ঘাত নবী মারা যেতেন। একদিন একটা নতুন ইয়ামানি চাদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গলায় ছিল। লম্বা একটা ঘটনা, সেদিকে আমি যাব না। এই কাবার চত্বরে নবীজির পক্ষে কথা বলার জন্য ওই চাদর দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। শুধু হায়াতটা ছিল, ওরা মনে করছে মরে গেছে, ফেলে দিয়ে গেছে। হায়াতটা থাকার কারণে, আল্লাহ হায়াতটা দেওয়ার কারণে বেঁচে গেছে। নির্যাতন, ঘরে ঘুমাইতে পারে নাই মুসলমানেরা, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই। আবিসিনিয়ায় চলে গিয়েছিল বাদশা নাজ্জাশী, খ্রিস্টান বাদশা, কিন্তু রাসূলুল্লাহর কথাবার্তা শুনে নরম দিলের বাদশা ছিল, খুব উপকার করেছে। মুসলমানগুলোকে নির্যাতন করে নাই, আশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, অনুমতি দিয়েছে, সাহায্য লাগলে করবে বলেছে। নবীজি আল্লাহর হাবিব তার হায়াতের জীবনে একজন মানুষের গায়বানা জানাজা পড়েছিলেন, সে হলো বাদশা নাজ্জাশ। গায়বানা জানাজা বোঝেন তো, মানে লাশ সামনে নেই, গায়েব, লাশ গায়েব। অর্থাৎ সেই কোন দেশে, ইয়ামানে, কোন দেশে বিদেশে কোথায় সেই জায়গায় লোক মারা গেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে গায়বানা জানাজা পড়েছিলেন। কেন? এই বাদশাটা ভালো মানুষ ছিল, আল্লাহকে আল্লাহ বলে শেষ পর্যন্ত স্বীকার করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ যে একজন নবী, এটা সাহাবীদের মুখ থেকে শুনে তার বিশ্বাস হয়েছিল। মানবতাবাদী রাজা, মানবতাবাদী বাদশা। আল্লাহ নবী তার সাহাবীরা রাতের বেলা ঘরে ঘুমাতে পারেন না। আবু বকর সিদ্দিক ব্যবসা করতে পারেন না, অনেক ভালো মানুষ। সাইয়েদুনা ওমর, আবু উবাইদা ইবনুল জাররাহ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সমাজের পঞ্চায়েত, সমাজের নেতা, সমাজের মাতবার। কেউ আর এখন মাতবারি পঞ্চায়েতি, কেউ আর এখন সমাজে প্রভাব বিস্তার করতে পারে না। জালিমদের যন্ত্রণায় পাহাড়ে পাহাড়ে লুকায়, পালিয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 36টা মাস রাসূলুল্লাহ শিয়াবে আবি তলেবের ভিতরে কারাগারে, নবীজি অবরুদ্ধ। এই দুনিয়ার কঠিন জেলখানা। ও মুরব্বী বাবাজিরা, ও যুবকেরা, এই দুনিয়ার যত বড় জালিমের জেলখানা হোক, বাঁচায় রাখার জন্য পচা, গান্দা, বাসি খাবার হলো অন্তত 2 বার খাবার দেয়, সপ্তাহে 1 বার হলেও গোসল করার পানি দেয়। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী 36 মাস শিয়াবে আবু তলেবে বন্দী হয়ে আছে। 36 মাস নবীকে বন্দী করে রাখা হয়েছে। খাবার নাই, পানি নাই, সালাম নাই, কালাম নাই। রাতের বেলায় এরকম একটা চাদর টানানো নাই, ছাদ নাই, চাল নাই। দিনের বেলায় প্রচন্ড গরম, রাতের বেলায় ঠান্ডা। ক্ষুধার যন্ত্রণা, না খাইয়া খাইয়া হাড্ডি শুধু আছে, চামড়া আছে, আর কিছুই নাই। পেটের যন্ত্রণা সহ্য হয় না। রাতের বেলা একটু পালাইয়া পালাইয়া গোপনে গোপনে কিছু ঘাস নিয়ে আসে। বাবলা গাছ ছিল আশেপাশে, কিছু বাবলা গাছের পাতা নিয়ে আসে। সাহাবীরা ওই ঘাস খায়, ওই বাবলা গাছের পাতা খায়। কাঁটাগুলো ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে ঢুকে যায়, আর ঝরঝর করে রক্ত পড়ে। সাহাবীরা কাঁদে আর বলে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? রাসূলুল্লাহ বলেছেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য
অতি নিকটে। এই যে রাষ্ট্রের দ্বারা নির্যাতন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, জালিমেরা, আমাদের রাষ্ট্রের মতো তো পূর্ণাঙ্গ রাষ্ট্র ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। রাষ্ট্রবিজ্ঞান যেটা আমাদেরকে একটা ধারণা দিয়েছে যে আমাদের রাষ্ট্রের মতো পূর্ণাঙ্গ রাষ্ট্র ছিল না, ওটাকে বলা হতো নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। এটা ছিল পূর্বের দিনে। সেই জায়গার যারা অধিপতি ছিল, পঞ্চায়েত ছিল, মুরব্বী ছিল, ওখানকার যারা প্রভাবশালী ছিল, এই জালিমগুলি নির্যাতনের পাহাড় ভেঙে দিয়েছে। আর সহ্য করা যায় না, আল্লাহ তার একটা দোয়া শিখাইলেন নবীকে। কোন সূরা বলছিলাম মনে আছে? সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা। একটু মনে রাখেন তো কত নম্বর সূরা? 17। আর আয়াতের নাম্বার হলো 80। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে একটা দোয়া শিখাই দিলেন, ও নবী, আর তো নির্যাতন সহ্য করতে পারেন না, এই দেশটা ভূখণ্ডে আর জুলুম সহ্য হয় না, আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ও নবী, আপনি আমার দোয়া করেন, আল্লাহ আপনি আমার যেখানে নেবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন, এই মক্কা থেকে আমাকে বের করবেন, কল্যাণের সাথে বের করবেন, আর আমার জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে দান করুন। সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে দান করেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সাহায্যকারী, বলেন সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। তার কারণ রাষ্ট্র যারা চালাবে এগুলো যদি চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, টাকা পাচারকারী হয়, নিজের দেশের জনগণের উপরে নির্যাতনকারী হয়, এই ডাকাতদের কাছে জীবন রাখা মুশকিল। নবীজি শুধু এটাই বলে নাই, রহমতের নবী আরো বলেছেন, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী বলেছেন, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। যে দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টাররা যেরকম, ওই দেশের মানুষের চরিত্র হয় ওরকম। ওরা যদি জালিম হয়, জনগণ ওদের দলীয় লোক জালিম হয়। ওরা যদি চোর ডাকাত হয়, ওদের দলীয় লোকগুলি চোর হয়, ডাকাত হয়। ওরা যদি খুনি, খুনের নেশা থাকে, সাধারণ জনগণ ওদের চামড়া চামুন্ডাগুলি খুনের নেশায় ঘুরে বেড়ায়। এই জন্য রাষ্ট্র যারা পরিচালনা করে, ওরা যদি জনদরদি হয়, জনহিতৈষী হয়, ওরা যদি আল্লাহকে ভয়কারী হয়, ওরা যদি মুত্তাকি পরহেজগার হয়, তার প্রভাব সাধারণ জনগণের ভিতরে গিয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন খ্রিস্টান সেই মিশর থেকে পায়ে হেঁটে এসে মদিনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা নালিশ দিয়েছে, আপনার মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। একটা যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা নালিশ দিয়েছে, শোনেন, আপনার ওই দেশের শাসক যে আমর ইবনুল আস, তার ছেলে বাপের রাষ্ট্র চালায়, গায়ে একটু গরমটা বেশি, বাপের ক্ষমতা আছে, গায়ে গরমটা বেশি, এরে মারে, ওরে ধরে, ওরে কিল, ওরে গুতা, ওরে সর, ওরে থাপ্পড়, এইটা দখল করে, সেইটা দখল করে, এরকম কিছু লোকজন আছে না? ওই খ্রিস্টান বেচারার উপরে, যুবকটার উপরে একটু নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে। বেচারা কষ্ট পাইয়া কয়, মুসলমানের কাছে কোনো বিচার নাই, মুসলমান কোরআনে নাকি সুবিচারের কথা বলছে। এক মুরব্বী রাগ হয়ে, এই ধর্ম নিয়ে, জাতি নিয়ে কথা বলো কেন? খ্রিস্টান তুমি কেন ধর্ম নিয়ে কথা বলো? কয় যে এরকম এরকম হয়েছে, মুসলমানের রাষ্ট্রে বিচার আছে কিনা, ওমরের কাছে যাও। কয় মিয়া, তোমার আমর ইবনুল আস এই দেশের গভর্নর, তার ছেলে আমার কল্লা ফেলায় দেয়, আর ওমরের কাছে গেলে তো গোষ্ঠী শুদ্ধা কল্লা ফেলায় দেয়।
কয় না যাইয়া দেখো। বেচারা চিন্তা করলো যা হয় হবে, মুসলমানরা খালি বেশি কথা কয়, দেখি কেমন বিচার। সাইয়েদনা ওমরের কাছে অনেক লম্বা ঘটনা, বিচার নিয়ে গেছে। সাইয়েদনা ওমরকে দেখো, এক মুখে শুনে বিচার করা যাবে না, এক মুখে শুনে বিচার করা যাবে না। বিচার করতে হইলে ন্যায় বিচার সুবিচার দুই মুখের কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, উনি একটা চিঠি লিখলেন আমর ইবনুল আস তার ছেলে সহ আসার জন্য। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, তিনি আজকে বিচারের আসকে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার খলিফা, আজকে তিনি খলিফা না, বিচারকের আসনে বসেছেন। আর বাদীর কাঠগড়ায় হলো ওই খ্রিস্টান যুবক, আর আসামির কাঠগড়ায় নবীজির সাহাবীদের ভিতরে অত্যন্ত উঁচু মাপের জলিল কদরের ইজ্জতওয়ালা একজন সাহাবী, যার নাম পৃথিবীতে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেই সাহাবী হলেন আমর ইবনুল আস, তাকে বলা হয় ফাতেহ মিশর বিজয়ী। বাপ আর ছেলে দাঁড়িয়ে আছে, সবকিছু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। শোনার পরে যা বোঝার বুঝে গেছে। শোনেন, বিচারকের এই চর্মচোখ অন্ধ হইতে হবে, নাহলে ন্যায় বিচার হবে না। বিচারকের এই চর্মচক্ষু অন্ধ হবে, অন্তর্চক্ষু প্রখর হবে। তাহলে কে গরিব কে ধনী, কে সরকারি দল কে বিরোধী দল, কে কালো কে ফর্সা, কে নিজের লোক কে পরের লোক, এগুলি এই চর্মচোখ দিয়ে দেখলে ন্যায় বিচার হবে না। এই জন্য বিচারকের, আপনি ধর্ম দেখে তো বিচার করতে পারবেন না। এই রাষ্ট্রে 500 মুসলমান আছে, 5 জন হইলেও তো হিন্দু অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোক আছে না। তো এখন আপনি যদি মুসলমানের দেশে এই ধর্ম দেখে বিচার করেন, তো ওই 5টা লোক কি বিচার পাবে? এই জন্য এই চর্মচোখ দিয়ে বিচার হয় না, বিচার হয় অন্তর্দৃষ্টি দিয়া। সাইয়েদনা ওমর যা শোনার শুনলেন, যা বোঝার বুঝলেন, উভয় পক্ষের থেকে শুনছে। শোনার পরে চাবুকটা নিয়ে ওই খ্রিস্টানের হাতে দিয়ে কয়, শোনো, আমি চাবুক মারতে পারতাম, কিন্তু আমি তো জানি না তোমার কি জোরে মারছে না আস্তে মারছে, কষাইয়া মারছে না একটু নরম নরম মারছে, তা তো জানি না। শোনো, আল্লাহরে ভয় করে তুমি যে ধর্মেরই হও, যেরকম আঘাত তোমারে দিছে, যতগুলি আঘাত দিছে আমার চোখের সামনে, তুমি ওই গভর্নরের ছেলেকে অতগুলি বাড়ি মারো। আমি আমার কর্মচারী দিয়ে মারলাম না, আমি তো জানি না কেমনে তোমারে মারছি। লোকটা থরথর করে হাতটা কাঁপতেছে, এত ধমক দিলেন, কাঁপো কেন? তুমি তোমার অধিকার চাচ্ছ, আমার আদালতে বিচার চেয়েছো, আমি তোমাকে অধিকার দিচ্ছি, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছে সবাই মুসলমান, আমি একটাই হলো ভিন্ন ধর্মের লোক। তারপরে ধমক দেওয়ার পরে উনি চাবুক মারলেন। এবার সাইয়েদনা ওমর বলল, তোমার যে ফিজিক্যালি অ্যাসল্ট, শারীরিকভাবে তোমাকে যে লাঞ্ছিত করেছে, ক্ষতি করেছে, শারীরিকভাবে আঘাত করছে, এইটার বিচার তুমি পাইছো নি? লোকটা হেসে দিয়ে কয়, হুজুর, ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা, এবার তোমার যে জমি নিয়ে, দোকান নিয়ে, যেই সম্পদ নিয়ে ঝগড়া, এটার ফয়সালা হলো মালিক তুমি, আমি এটা লিখে দিচ্ছি, তুমি যাও। বেচারা বিচার পাইল, তার সম্পদেরও বিচার পাইছে, আবার শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, ওর বিচারও পেশ। সে চিন্তা করলো না, মুসলমানের দেশে তো বিচার আছে। সাইয়েদনা ওমর কিন্তু কাঠগড়া থেকে উঠে যান নাই। এবার তিনি গেলেন আমর ইবনুল আসের কাছে, গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তার সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, আমর ইবনুল আস, নবীজির সাহাবীদের ভিতরে আপনি হলেন বড় একজন সম্মানী সাহাবী। আপনাকে কথা বলতে আমার জিহ্বা কাঁপে, কলিজা কাঁপে, কিন্তু রাষ্ট্রের দায়িত্বে আছি, আমি না বলে পারি না। আপনার সন্তানের বিরুদ্ধে আমার আদালতে বিচার এসেছে, আপনার সন্তানের বিরুদ্ধে আমার আদালতে মামলা এসেছে, সেই মামলা আমি এবার করলাম। আমর ইবনুল আস, আপনি নবীজির সম্মানী সাহাবী, আপনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলি, এরপরে যদি আপনার সন্তানের বিরুদ্ধে কোনো মামলা আসে, আমি কিন্তু চাবুক সন্তানের পিঠে মারব না। সাইয়েদনা ওমর বললেন, নেতার আশকারা পাইয়া কর্মীগুলি জুলুম করে, জালিম হয়। বাপের আশকারা পাইয়া সন্তানেরা জুলুম করে, জালিম হয়। আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ, আপনি একজন আল্লাহওয়ালা সাহাবী, আমি আপনাকে সম্মান করলাম, কিছু বললাম না, ছেলের পিঠে চাবুক দিলাম।
ও আমর ইবনুল আস, আল্লাহর কসম করে বলি, ওমরের আদালতে আপনার সন্তানের ব্যাপারে দ্বিতীয়বার যদি কোনো মামলা আসে, আমি কিন্তু ছেলের পিঠে চাবুক দেব না, আমি আপনার পিঠে চাবুক দেব। তার কারণ হলো ছেলের ক্ষমতা, বাপের ক্ষমতায় ছেলে লাফায়, আর নেতার ক্ষমতায় তার কর্মীগুলো লাফায়। এবার বিচার হলো কর্মীর পিঠে, সন্তানের পিঠে। এরপরে আল্লাহর কসম, একবার যদি নালিশ আসে, আমি কর্মীর পিঠে চাবুক দেব না, ছেলের পিঠে দেব না, ডাইরেক্ট নেতার পিঠে দেব। ওই নেতা ঠিক, কর্মী এমনি ঠিক। এই জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? এই আপনারা জুমার নামাজ পড়তে যান কারা কারা, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, আলেমুল আমার হাত উঠেন না, আপনারা তো জানি, ঠিক আছে। আপনারা জানতো জুমার নামাজ পড়তে, নামাজ বলি নাই, অনেকে আবার মিথ্যা মিথ্যা হাত উঠাবে। এটা গুনার কাজ হবে, গুনার কাজ হবে না বলে। আল্লাহ, আমার অত্যন্ত প্রিয় বন্ধু বলে ওনাকে ভুল হবে, উনি আমার বন্ধু না, আমি ওনার নগণ্য একজন বন্ধু। ছাত্রী জীবনে আমরা একসাথে এক জায়গায় পড়ার সৌভাগ্য ওনার সাথে আমার হয়েছিল। মৌলানা আমিরুল ইসলাম সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষগুলোর লিস্টে অত্যন্ত একজন ভালোবাসার মানুষ, এবং উনি একামতে দিন এই জমিনে যে কথাগুলো বলতেছিলাম, এরকম একটা স্বপ্ন, জাতির সেবার জন্য উনি দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে শহরে ঘুরে বেড়ান। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা তাকে দান করুন। মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য আল্লাহ তাআলা তাকে যেন রাষ্ট্রের, দেশের, জনতার একজন সেবক হিসাবে আল্লাহ তাআলা তাকে যেন কবুল করে। সম্মানিত উপস্থিতি, কোন ইমানদার মুমিনদেরকে যদি আল্লাহ তাআলা কোন একটা ভৌগোলিক এলাকা, কোন একটা ভূখণ্ড, কোন একটা রাষ্ট্র যদি আল্লাহ তাআলা দেয়, কয় কাজ? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? 4 কাজ। কোন জায়গা পাইলাম? সূরা আল হজ 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো 6 মাস 1 বছর ওয়াজ মনে রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি যদি কোনো ইমানদারদেরকে কোনো ভূখণ্ড দেই, ভৌগোলিক এলাকা দেই, রাষ্ট্র দেই, অথবা কোন এলাকার পপুলেশন যদি ইমানদার হয়, মুসলমান হয়, মুমিন হয়, 4খানা কাজ তারা করবে। ইমানদারের জন্য একটা রাষ্ট্র দরকার, একটা রাষ্ট্র ইমানদারের জন্য দরকার। এই জন্য নবীজি মদিনায় হিজরতে যাওয়ার আগে নির্যাতন চরম নির্যাতিত যখন হলেন, জেল খাটলেন, 36 মাসের উপরে জেল খাটলেন। কত নির্যাতন, অত্যাচারিত হলো, বাড়িঘর ছাড়া হলো, মামলা হামলায় জর্জরিত হয়ে গেল। আল্লাহ তাআলা তখন তাকে 17 নম্বর সূরা বনী ইসরাইল, 17 নম্বর সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন, ও নবী, আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আপনি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন। রাষ্ট্র যদি আপনার সাহায্যকারী না হয়, আযান দেওয়া সম্ভব না, নামাজ পড়া সম্ভব না, সুদ বর্জন করা সম্ভব না, ঘুষ বর্জন করা সম্ভব না, ন্যায় বিচার সুবিচার পাওয়া সম্ভব না। এই জন্য জুমার নামাজ বলছিলাম, কারা কারা পড়তে যান হাত তুলছিলেন। জুমার নামাজ কেন বলছি জানেন? জুমার খুতবার ভিতরে এইটা আপনারা শোনেন কিন্তু মনে নেই। আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, এই যে শব্দটা শুনছেন নাকি দেখেন তো, মনে করেন তো, জুমার নামাজে কি শুনছেন? আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানুন আদিলুন জিল্লুল্লাহি ফিল আরদ। এই রাষ্ট্র দেশ যারা পরিচালনা করে, ওরা আল্লাহর ছায়া, ওরা ভালো হলে জনগণ ভালো ছায়া পায়। ওরা জালিম, মিথ্যাবাদী, প্রতারক, খুনি, ডাকাত যদি হয়, লম্পট যদি হয়, এই জাতির নাভিশ্বাস উঠে যায়। এই জন্য আল্লাহ তাআলা কয়, হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য। ওয়াজআলনি মিন লাদুনকা
সুলতানান নাসীরা। তাহলে রাষ্ট্রশক্তি আপনার সাহায্যকারী হবে, ন্যায় সুবিচারকারী হবে, ইনসাফকারী হবে, আল্লাহকে ভয়কারী হবে। এরকম রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য কে কারে দোয়াটা শিখাইলো? একটু আওয়াজ দিয়ে বলেন, কে কাকে শিখাইলো? নবীকে শিখাইলেন কে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনারা ভালো জ্ঞানী শ্রোতা, মনোযোগ দিয়ে শোনেন। আমার তো পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকলে প্রত্যেকেই এখন দিতাম। আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ শিক্ষা দিলেন নবীকে দোয়া করার জন্য, সাহায্যকারী কি ক্ষমতা দেওয়ার জন্য? রাষ্ট্র ক্ষমতা। এখন রাষ্ট্র ক্ষমতা মুসলমানেরা পাবে, আর রাষ্ট্র ক্ষমতা না পাইলেও মুসলমান যদি ভৌগোলিক এলাকার মালিক হয়, আব্রাহাম লিঙ্কনের ভাষায় প্রজাতন্ত্রের মালিককে এ কথা কয় না। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম রে ভাই কয়েকদিন। বলেন প্রজাতন্ত্রের মালিক আব্রাহাম লিঙ্কনের ভাষায়, দুনিয়ার দার্শনিকদের ভাষায় প্রজাতন্ত্রের মালিককে? জনগণ। তো আপনাদেরটা দিয়ে, আপনাদের কিতাব দিয়ে আপনাদেরকে ফতোয়া দেই, আমার কিতাব না, আমার কিতাব না, আপনাদের কিতাব দিয়ে আপনারা ফতোয়া দেই। আপনাদের কিতাবে যদি লেখা থাকে প্রজাতন্ত্রের মালিক আপনারা জনগণ, তাহলে আল্লাহ কয় তগু কথা দিয়েই তগু ফতোয়া দিলাম, যা 4টা কাজ তোরা কর। এ রাষ্ট্রের মালিক কারা? রাষ্ট্রের মালিক কারা? তো জনগণ যদি রাষ্ট্রের মালিক হয়, জনগণ যদি বেদিন হয়, জনগণ যদি কাফের হয়, জনগণ যদি অমুসলিম হয়, আল্লাহ কয় তার উপর আমার দায়িত্ব না। দায়িত্ব হলো মুসলমান যদি দাবি করে, এ মুসলমানের বাচ্চা, মুসলমান যদি দাবি করো আর তুমি যদি বলো না আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তবে আমি কুলাঙ্গার। তাহলে আল্লাহ কয় তোর উপরে আমার এই কথা নাই। তুই মুসলমানের সন্তান, মুসলমান বলে যদি দাবি করিস, এই রাষ্ট্রই ভূখণ্ড তোর, তাহলে তোদের সম্মিলিত ভাবে 4টা কাজ আমি আল্লাহ দিলাম। আকামুস সালাত, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নামাজ আদায় করবে, প্রিন্সিপাল নামাজ আদায় করবে, ডিসি মহোদয় নামাজ আদায় করবে, এসপি সাহেব নামাজ আদায় করবে, তার অধীনস্থ লোকেরা তার পিছনে নামাজ আদায় করবে। নামাজ আমি পড়বো, বাবা আমার স্ত্রী পড়বে, আমার ঘরে নামাজ হবে, নামাজের পরিবেশ তৈরি হবে, বাজারে নামাজ হবে, মাজারে নয় সব জায়গায় হবে, শুধু মাজার বাদে। মাজার জিয়ারত হবে, তবে মাজারে নামাজ হবে না, আর সব জায়গায় নামাজ। এটা হলো প্রথম কাজ। 2 নম্বরে হুয়া আতাউজ যাকাত, যাকাতের কথা আল্লাহ তাআলা বলেন। যাকাতের কথা কেন বললেন? শোনেন, পেটে যদি ভাত না থাকে, পরনে যদি কাপড় না থাকে, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না। ওই যে একজন কবি বলছিল, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার যন্ত্রণায় বেচারার চোখ ঝাপসা দিয়ে গেছে। এখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে মনে হয় এটা যেন একটা ঝলসানো রুটি, বাবারে একটু ধরে দে আমি খাই। ক্ষুধা মানুষকে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে, ক্ষুধা মানুষকে হিংস্র পশুর মতো বানিয়ে দেয়। এই জন্য ওই ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করলেন? শোনো, তুমি কামাই করো, ইনকাম করো, খাও, খাও, ফুর্তি করো, আনন্দ করো। ছেলের যা লাগবে দাও, মেয়ের যা লাগবে দাও, বউ নিয়ে একটু ঘুরতে যাও, একটু জাফলংয়ে যাও, তারপরে জলপ্রপাত দেখো, কক্সবাজারে যাও, তবে নিজের বউ নিয়ে যাইও, আর একজনের টানা। আমার একটা ওয়াজে কিছু হুজুররা মাঝে মাঝে আমার উপর একটু নাখোশ হয়, বেজার হয়, হইলে করার কিছু নাই। কিছু হুজুরা খুব দরবেশগিরি দেখায়, সুফিগিরি দেখায়, বৌরে পলিথিন দিয়ে পেঁচাইয়া, তারপরে শাড়ি দিয়া বোরখা দিয়ে পেঁচাইয়া, মুরগির খোপে ঢুকাইয়া, এরপর একটা তালা দিয়ে দেয়, এটার নাম পর্দা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীজির থেকে বড় বুজুর্গ, বড় সুফি, বড় দরবেশ, বড় মুফতি পৃথিবীতে কেউ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় মুফতি, বড় পীর, বড় বুজুর্গ, বড় মুত্তাকি, বড় পরহেজগার নবীজি থেকে আছে? একজন লোক বলেন আছে? আচ্ছা, তো রাসূলুল্লাহ যদি অভিযানে স্ত্রীদেরকে নিয়ে যেতে পারে, রাসূলুল্লাহ যদি অভিযানে যুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে যেতে পারে, আল্লাহ নবী যদি মাঝে মাঝে ঘুরতে বেড়াতে বউ নিয়ে যেতে পারে, তুমি মিয়া বড় হুজুর কোথা থেকে হইলা? তুমি বড় হুজুর কোথা থেকে হইলা? নবীজি বলেছেন ঘরের আহলে বাইতদের উপরে তোমরা বন্দির মতো আচরণ করিও না। আল্লাহ নবী বিদায় হজে বলেছেন, আল্লাহ 2টা দুর্বলের উপরে অত্যাচার করা থেকে, জুলুম করা থেকে আমি তোমার কাছে পানা চাই। জয়ফাইন, 2টা দুর্বল, তার মধ্যে 2টা দুর্বল কে?
নবীজিকে বলা হলো, নবীজি ব্যাখ্যা করলেন এতিম এবং ঘরের মহিলা। এই জন্য বলি যাকাত নামাজের পরে কেন এলো? আপনার পেটে যদি খাবার না থাকে সুবহান রাব্বিয়াল আলা মনোযোগ দিয়ে বলতে পারবেন না। অনেক মানুষ আছে ঘরে সকালবেলায় খাবার হয় নাই, দুপুরবেলায় কি রান্না হবে জানে না, তার খবর নাই। মসজিদে যাচ্ছে, পুরাতন জামাটাকে গোছগাছ করে সুন্দর করে মসজিদে যায়, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। ও আকাশের মালিক, সকালবেলায় চুলায় আগুন জ্বলে নাই, না খাওয়া 2 গ্লাস পানি খেয়েছি। ও আকাশের মালিক, দুপুর বেলা রান্না না হলে ঘরের মানুষগুলো না খেয়ে থাকবে। এক দোকান থেকে কিছু বাকি আনছিলাম, টাকা দিতে পারি নাই, পরিশোধ করতে পারি নাই। আজকে 1 সপ্তাহ দোকানের সামনে ভয়তে যাই না। ও আরশের মালিক, আমি কি খাবো? বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে কি খাবে? মাঝে মাঝে আকাশের দিকে তাকায়। এই মানুষগুলোর খবর সমাজে কেউ রাখে না, কেউ রাখে না। আমার আল্লাহ তাআলা এই কোরআন শরীফটার পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই মানুষগুলোর কথা বলেছেন, তাদেরকে বলা হয়েছে মিসকিন। আল্লাহ তাআলা ফকির মুসাফিরের কথা কম বলেছেন, ফাআম্মাস সাইলা ফালা তানহার। ফকিরের কথা, মুসাফিরের কথা কম বলেছেন, মিসকিনের কথা বেশি বলেছেন। কারণটা কি? ফকিরের চোখে লজ্জা নাই, পর্দা নাই। যার তার কাছে হাত পাতে, মানুষের সামনে হাত পাতে, লোকজন দেখলে আরো 10 বার হাত পাতে, লজ্জায় পড়ে হলো যেন 10 টাকা 5 টাকা ভিক্ষা দেয়। কিন্তু সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তার ইজ্জতে বাজে, বংশ মর্যাদায় বাজে, শরাফতে বাজে। এই জন্য কারো কাছে হাত পাতে না, বাজারে দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করে না। কারো কাছে বাকি খাইলে টাকাটা ঠিক মতো দিতে না পারলে লজ্জা আর যায় না। আমার আল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠা বলেন, ও দুনিয়ার মানুষ, এই গরিব এই মিসকিন মানুষগুলোরে খুঁজে খুঁজে কিছু সাহায্য যদি তুমি দাও, আমি আরশের মালিক ওয়াদা করছি কিয়ামতের ময়দানে এই সাহায্য লক্ষ কোটি গুণ বাড়াইয়া তোমার হাতে আমি ফিরিয়ে দেব। এই জন্য আসুন, কোন ইমানদারদেরকে কোন ভূখণ্ড আল্লাহ দিলে 4টা কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। প্রথম হলো তারা নামাজ পড়বে। নামাজের থেকে বড় ইবাদত, নামাজের থেকে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর সৃষ্টি জগতে আর কিছুই নাই। বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন, নবীজি আম্মা জান আয়েশার ঘরে ছিলেন। আম্মা জান আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে মাত্র 2টা কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী মাত্র 2টা কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একটা বললেন আসসালাত, আসসালাত, আসসালাত। আরেকটা বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম। নবীজি বলেন, আমার উম্মত, ভালোবাসার উম্মত, আমার দরদি উম্মত, আমার সন্তান, রুহানি সন্তান তুল্য উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ। নামাজ, এই নামাজের জন্য রাসূলুল্লাহর জীবনটা দান দান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, আল্লাহর নবী কষ্ট করেছেন। নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, রাষ্ট্রের সব মানুষগুলো নামাজ আদায় করবে। শুধু আমার অমুসলিম ভাই বোনরা, তাদের উপরে জবরদস্তি হবে না, তাদেরকে চাকরি থেকে স্যাক করে দেওয়া হবে না, চাকরি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে না। নাগরিক অধিকার সে পাবে, তার নিরাপত্তা পাবে, নাগরিক অধিকার পাবে, সে নামাজের সময় অবসর পাবে, অথবা তার ধর্মীয় কাজ সে করবে। আর মুসলমান নামাজের ওয়াক্ত হলে প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সাধারণ সুইপার, একজন চৌকিদার পর্যন্ত সবাই নামাজের সময় নামাজ আদায় করবে। নামাজের পরিবেশ হবে, নামাজ, নামাজের কথা বলা হলো। এই জন্য বিশ্বনবী ইমানের সবথেকে বড় দাবি হলো নামাজ। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, তোমাদের জন্য আমি নামাজ রেখে গেলাম। এরপরে নবী ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর চাকরানি, এদের ব্যাপারে নবীজি সতর্ক করলেন। 2 নম্বরে যেটা জাকাতের কথা বলতেছিলাম, দেখেন আপনারা জাকাত যারা পয়সাওয়ালা দেবেন,
তবে আগে কাকে দেবেন জানেন? রক্তের লোকদেরকে দেবেন। বাবাকে জাকাত দেওয়া জায়েজ নাই, মাকে জাকাত দেওয়া জায়েজ নাই। আপনি ধনী হইলে বাবা মা ধনী, আপনি ধনী হইলে দাদা দাদি ধনী, কিন্তু আপনি যদি ধনী হন, মায়ের পেটের ভাই আলাদা হয়েছে, মায়ের পেটের বোন আলাদা হয়েছে, চাচা বাবার রক্ত চাচা আলাদা হয়েছে। ইসলাম কি সুন্দর! জাকাতটা আগে তাকে দাও। তবে খবরদার কশিন কালো ভাইকে বোনকে জাকাত বলে দেবে না। ঢাকা থেকে, চিটাগং থেকে, মৌলভীবাজার থেকে, সিলেট থেকে আসবে, বিদেশ থেকে আসবে, 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা ভাইয়ের হাতে দিয়ে বলবে, ভাই মনে হয় তুমি কাপড় চোপড় কেনো নাই, ভাই মনে হয় তুমি ঈদের সেমাই পায়াস কেনো নাই, যাও টাকাগুলো নিয়ে যাও বাচ্চাদের জন্য কেনো। ভাই আবেগে চোখ দিয়ে পানি এসে যাবে। কত মানুষকে দেখায়, বলবে দেখ আমার ভাই আমার রক্ত আমারে ভোলে নাই, আমার ঈদের বাজার করার জন্য, আমার জামা পোশাক কেনার জন্য আমার জন্য টাকা নিয়ে আসছে। টাকাটা দিছেন কিন্তু আপনি জাকাতের। কিসের দিছেন বলেন তো? জাকাতে দিছেন, কিন্তু ভাইকে বলে দেন নাই। ভাই মনে খুশি হয়েছে, ভাইয়ের খুশিতে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এই সম্পর্কটা ঝুলানো আল্লাহর আরশে, সম্পর্কটা দুলতেছে, লড়তেছে। এই তুমি দোলো কেন আল্লাহ? এই ভাইরে যতক্ষণ মাফ না করবা আমি দোলা, আমি বন্ধ হব না। আল্লাহকে যা, ওই দুই ভাইকে মাফ করে দিলাম। সুতরাং এই জন্য বলি, যাকাত আগে আপনজন ফুফুকে চাচাকে যদি জাকাত খাওয়ার তারা যোগ্য হয়, বলেন যদি জাকাত খাওয়ার তারা যোগ্য হয়, কোরআনের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি পড়ে, তাহলে জাকাত বলে দেবেন না, চাচাকে জাকাত দেবেন। যদি চাচা গরিব হয়, জাকাত বলে দেবেন না। চাচা দিলে কষ্ট লাগবে, আল্লাহ আমার ভাতিজাকে পয়সাওয়ালা বানাইলে, সে আজকে আমারে জাকাত দেন, তার মনে বেশি কষ্ট লাগবে। আর যদি চাচাকে মনে মনে নিয়তটা রেখে দেন, হাতে দেন, চাচা খুশি হইলো, দেখছো আমার ভাতিজা আমার কথা ভোলে নাই, রক্ত কেমনে রক্তরে ভোলে। এই চাচা খুশি, উপরে কে খুশি কন্ত? আল্লাহ খুশি। আল্লাহু আকবার। এই জন্য চারখানা কাজ। প্রথম হলো, রাষ্ট্র যদি ইমানদাররা পায়, কোনো ভৌগোলিক এলাকা ভূখণ্ড যদি পায়, প্রথম তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো জাকাত আদায় করবে। জাকাতের কথাটা এই জন্য বলা হয়েছে, অর্থের কথাটা এই জন্য বলা হয়েছে, অর্থ ছাড়া কোনো কিছুই চলে না। পৃথিবী অর্থ ছাড়া অচল। আমার আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি বোঝেন বলেই অর্থের কথাটা 2 নম্বরে দিলেন। 3 নম্বরে হলো আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে বাধা হবে। কিন্তু দুর্ভাগ্য, বিগত 15.5 বছর দেশে ক্যাসিনো হয়েছে, জুয়া হয়েছে, টাকা পাচার হয়েছে, আগুন জ্বলে জ্বলে, মিথ্যা আগুন জ্বলাইয়া সব টাকা পয়সা নিয়ে গেছে। গভর্নমেন্টের কাছে রক্ষিত ভোল্টের স্বর্ণ মাটি হয়ে গেছে। দুর্ভাগ্য, আমরা এদেশে সত্যের পক্ষে কথা বলতে পারি নাই, অসত্যের বিরুদ্ধে কোনো বাধা প্রদান করতে পারি নাই, করি নাই। তারপরে তো মামলা, হামলা, জেল, জুলুম, জরিমানা, অভাব। সুতরাং আসুন, ওই খুতবার কথা বলতেছিলাম, বলে হুজুর আপনি খুতবা দিয়ে উদাহরণ কেন দেন? এই জন্য দেই, আলেম ওলামাদের হাদিস দিয়ে দিলে বুঝবে। আপনাদেরকে যদি আমি বড় কিতাবের কথা কই, তো আপনারা বলবেন কানারে হাইকোর্ট দেখায়। আপনারা যা বোঝেন, এই জন্য খুতবার কিতাব বাংলা আছে, ইংরেজি আছে, আরে বাংলা আছে, আরবি আছে। আপনারা একটু খুতবার কিতাবটা দেখবেন তো, ওর মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একটা অধ্যায় আছে। আপনারা বাংলা কম বেশি পড়তে জানেন, একটু বানান করে হলো পড়েন তো, দেখেন কি লেখা আছে। ওর মধ্যে একটা হাদিস লেখা আছে। আল্লাহ তাআলা একবার বনি ইসরায়েলের একটা এলাকাকে আল্লাহ ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতারা ওই এলাকায়, ওই জনপদে এসে তার একটা ইবাদতখানে ঢুকে গেছে। ঢুকে দেখে একজন মুরব্বী দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত করে। এখন ওই মুরব্বীর আমল নামাটা উঠে দেখে সর্বনাশ, 80 বছরে ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাব আমলের খেলাপ নাই। মুস্তাহাব বোঝেননি আপনারা? কথা কয় না, বোঝেননি? আচ্ছা, যারা না বোঝেন শোনেন, এমন আমল যে করলে আপনার জন্য সওয়াব আছে, ফায়দা আছে, লাভ আছে। যদি আমলটা না করেন, ছেড়ে দেন, কোনো গুনাহ নাই। সে আমলটার নাম কি? বলেন, সে আমলটার নাম কি? মুস্তাহাব। এখন ফেরেশতারা তাকায় দেখে 80 বছরের আমলের ভিতরে
ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাবের খেলাফ নাই। এখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বার এলাহি, মনে হয় আমরা ভুল ঠিকানায়, আমরা বোধহয় রং অ্যাড্রেসে চলে আসছি। আল্লাহ, এমন একজন বুজুর্গ যে গ্রামে আছে সেই গ্রাম ধ্বংস হয় কেমনি? এই বেচারার 80 বছরের আমল নামা খুঁজলাম, তন্ন তন্ন করে পৃষ্ঠা পৃষ্ঠা খুঁজলাম, আমলের কোনো খেলাফ নাই, শরীয়তের খেলাফ নাই। আল্লাহ তাআলা, লোকটা তো বড় ভালো মানুষ, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত করে, আল্লাহকে ওরে গজব দিয়ে আর ওরে আগে পাল্টা, ওর চেহারার উপরে গজব মার। ফেরেশতারা ফরিয়াদ করলো, বার এলাহি, এরকম একজন বুজুর্গ, আপনার কুদরত আমরা তো বুঝি না, আল্লাহ আপনার হিকমতটা আমাদেরকে একটু বুঝান। আল্লাহ কয়, শোনো, সমাজের ভিতরে পাপাচার হয়, অনাচার হয়, অবিচার হয়, সমাজের ভিতরে খোদাদ্রোহিতা হয়, আর সে শুধু মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী নিয়ে থাকে, এমন দরবেশ, এমন বুজুর্গ আমি চাই না। আগে ওরে গজব দিয়ে ধ্বংস কর, এরপরে পুরো এলাকাটাকে গজব দিয়ে শেষ করে দে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা নিষেধ, এগুলি দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে আসুন, সময়ের কারণে আমি আর কথা বলতে পারলাম না। আল্লাহ তাআলা যদি ইমানদার মুমিন মুসলমানদেরকে কোনো ভূখণ্ড দেয়, কয় কাজ করবে? কয় কাজ? 4 কাজ। কি কি বলেন তো একটু? প্রথম হলো নামাজ তারা কায়েম করবে, নামাজ কায়েম করবে। অমুসলিমরা থাকলে তাদের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, রক্ত এবং তাদের জীবন সম্পদের নিরাপত্তা পাবে 100%। এই মুসলমান প্রয়োজনে রাতের তাহাজ্জুদের নামাজ বাদ দিয়া অমুসলিমের তার অর্থ, তার সম্পদ, তার রক্তর নিরাপত্তা প্রদান করবে। যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে, রাষ্ট্র আপনাকে আমাকে দায়িত্ব দেবে, আপনি আমি তাহাজ্জুদের নামাজ বাদ দিয়ে প্রয়োজনে রাত্রে তার উপাসনালয় পাহারা দেব, এটাও আমার জন্য ইবাদত। অমুসলিমের ইবাদত না, আমার ইবাদত। আমি একজন অমুসলিমকে আল্লাহর দ্বীন কোরআনের জন্য নিরাপত্তা দিছি। কি দিছি বলেন তো? নিরাপত্তা দিয়েছি। এর জন্য আসুন, আল্লাহ তাআলা কোনো ভূখণ্ডের মালিক যদি ইমানদারদেরকে বানায়, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে। আমার দেশে রাষ্ট্রীয়ভাবে সুদ কায়েম আছে, আমার দেশে রাষ্ট্রীয়ভাবে উলাঙ্গপানা, বেহায়াপনা কায়েম আছে, আমার দেশের চুরি ডাকাতি আছে। যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের মন্ত্রী পরিষদ, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, এরা হলো ভদ্র চোর, এরা অভাবী চোর নয়, স্বভাবের চোর। চুরি করে করে পাচার করে, সে দেশের জনগণের চুরি আপনি ফিরাবেন কেন? এই জন্য আসুন, নামাজ হলো সকল পাপ বন্ধের মূল। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হবে। যাকাত, গরিব মানুষগুলো যেন আরো গরিব না হয়, বড় লোক যেন আরো বড় লোক না হয়। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, বড় লোক থেকে তার থেকে নিতে হবে। এটা করুণা, দয়া নয়, এটা করুণা দয়া নয়। দে হ্যাভ রাইটস, তাদের অধিকার। ফিহে হক্কুস সাইলে, ফিহে হক্কুস সাইলে ওয়াল মাহরুম। এই বড় লোকের টাকায় গরিবের অধিকার আছে। আর আমার দেশে কিছু লোক দরবেশ সাজে, গরিবের টাকা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করিয়া বাড়ি গাড়ি কিনা দেউলিয়া হয়ে যায়। এগুলি যেন তেন ডাকায়। একে তো ধরছে ভেষ, দরবেশ না ধরছে ভেষ। আর একটা হলো জনগণের টাকা নিয়ে প্রতারণা। এই প্রতারণা আর ভেষ ধরার কারণে এই জালিমগুলোরে সাইড দেওয়ালের বন্ধে নয়, এগুলোরে ডাইরেক্ট হাজার লক্ষ কোটি মানুষের সামনে এদেরকে শুলে চড়ানো, দরকার হলে পাছায় বাঁশ ঢুকাইয়া এরপরে ডাইরেক্ট ফায়ার, ব্রেস ফায়ার দিয়ে মারতে হবে, যাতে করে কোটি মানুষ দেখে। এরকম প্রতারণার আশ্রয় যেন কেউ না নেয়। 4খানা কাজ, আজকে আর বিস্তারিত বললাম না। আমার অত্যন্ত ভালোবাসার, যেহেতু উনি জামাত ইসলামী বাংলাদেশের আলহামদুলিল্লাহ অত্যন্ত ছাত্র জীবনে, ছাত্র শিবিরের খুব বড় মাপের নেতা, আমি ওনার নগণ্য একজন কর্মী। তো ওনাকে রেখে আমার যাওয়াটা একটা চরম বেয়াদবি। উনি আমি এলাকায় পিসাব হইল, উনি আমার পীর। তো আমি আমার এই ভাইজানকে অনুরোধ করব এই জাতির উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আর ওনার অনুমতি সাপেক্ষে আমি একটা প্রোগ্রাম আছে রাতের বেলা, একবার ঢাকা যাব। তো আমি সকলের কাছে দোয়া চাই। আপনাদের, আমাদের ওই মৌলানা সাহেবের কি নাম ভাইজান আপনার? মুসলিম মেম্বার সাহেব আগের বছরও একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন। যথেষ্ট ভালোবাসা, আন্তরিকতা ওনার দিলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। চামড়াটা একটু কালো হইলেও মানুষটা ভালো। আল্লাহ ওনার দিলের মধ্যে অনেক দয়া দিয়েছে, অনেক মোহাব্বত, খুব আন্তরিকতা দেখে আমার প্রতি। তো এবছরে দাওয়াত দিয়েছে, সময় নাই। তারপর আমার এই কাউসার আহমদ বাবলু,
বাবলু ভাইয়ের মাধ্যমে এসেছি। তো আমার নেতা আমাকে ছুটি দিলে এক ফাঁকে আমি যাব। আর আপনারা সকলে দোয়া করবেন রাষ্ট্রে 4টা কাজ যেন আমরা করতে পারি। অনেক কিছুই তো দেখলাম, এবার একটু কোরআন দেখতে চাই। কি দেখতে চাই? কোরআন দেখতে চাই। আমরা চাই আমাদের দেশের অমুসলিমদের শান্তি নিরাপত্তা হোক। ডিমের ভিতরে কুসুম যেরকম, পানির ভিতরে মাছ যেরকম, মায়ের কোলে শিশু যেরকম, গাছের বোটায় ফুল ফল যেরকম, মুসলমানদের কোন রাষ্ট্র হলে, মুসলমানের কনস্টিটিউশন হলে, মুসলমানের পার্লামেন্ট হলে অমুসলিমেরা ওই রকম নিরাপত্তা ইসলামের পক্ষ থেকে লাভ করবে। সুতরাং আমরা চাই 92-92% মুসলমানের দেশে আমার অমুসলিমরা আমাদের কাছে এরকম নিরাপত্তার চাদরে ঘিরে থাক। এই দেশটাকে আমরা একটা কোরআনের দেশ বানাতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই মাইকটা আমি কি এখান থেকে মাহফিল শেষ হয়ে যাবে না, আপনি কথা কতক্ষণ বলবেন? মাত্র তাহলে আমি বসে, আপনার মাহফিল কি শেষ নেওয়ার পরে বক্তা? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে বক্তা আছে। মাহফিল কিন্তু শেষ না, মাহফিল চলবে। আমার শ্রদ্ধেয় নেতা, আমি ওনার কোনো এক সময় ওনার সহযোগী ছাত্র ভাই বন্ধু হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছিলেন। তো উনি কথা বলবেন সামান্য, একটু বেশি লম্বা কথা বললে আমি চলে যেতাম, যেহেতু মুক্তাসার কথা বলবে আমি থাকবো। এরপর ইনশাআল্লাহ পরবর্তী বক্তা আছে, উনি আসবেন। একজন লোক উঠবেন না। একটা মাহফিল 1 ঘন্টা 2 ঘন্টার একটা মাহফিল, এই মাহফিলটা সাজাইতে 2 মাস লাগে। 2 ঘন্টার একটা মাহফিল সাজাইতে কতক্ষণ লাগে? 2 মাস লাগে। আপনারা যদি সবাই চলে যান, ওনারা যে 2টা মাস কষ্ট করলেন, খাটলেন, মনে একটা ব্যথা পাবে। থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? দেখছেন পাবলিক কি চালাক। বলেন থাকবেন না যাবেন? বলেন ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ থাকবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত মাহফিলে আগত দিনী ভাই সব, ইতিপূর্বে আমার অত্যন্ত বন্ধুবর মহব্বতের ভাই, যিনি আমার সম্পর্কে যেগুলো বলেছেন আমি এতটা উপযুক্ত নই। আমার এই ভাই দিনের দায়ী হিসেবে বাংলাদেশে শুধু নয়, আজকে পৃথিবীর অনেক দেশেও দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। এই ভাইয়ের জন্য আমরা খাস করে দোয়া করি। মেহমান হিসেবে তিনি এসেছেন। আজকে আল্লাহর কোরআনের যে সঠিক যে চেতনা, যে জমিন আজকে কি জন্য আমাদের জন্য এত হতাশার বিষয়ে দাঁড়িয়েছে, কি জন্য আজকে আমরা আমাদের জীবন যাপনে সত্যিকার অর্থে যে শান্তি পাওয়ার দরকার ছিল সেটা পাই না, কেন আমাদের মধ্যে হতাশা, কেন এত অন্যায় অবিচারে আজকে সমাজ এগিয়ে যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, তার একটি মাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহ যে জীবন বিধান আল কোরআনের যে প্রকৃত অনুসরণ করা দরকার, যেই মিশন নিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কোরআন দিয়েছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সুতরাং ইসলাম এবং সত্য দিন আর আল কোরআন অনুযায়ী যদি আজকে সমাজ ব্যবস্থা আমরা কায়েম করি, আমাদের বিশ্বাস আজকে আমাদের ছাত্র সমাজ যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, সেই বৈষম্য দূর হবে। আল্লাহ তাআলার যে আসল যে আল্লাহ তাআলার চেতনা, আদল সমাজে ইনসাফ কায়েম হবে। সেই ইনসাফ কায়েমের জন্য আজকে প্রত্যেকটি পদে পদে সেক্টরে যোগ্য লোক লাগবে, পরীক্ষিত লোক লাগবে। এই পরীক্ষিত লোকের একটি কারখানায় আজকে আমরা বড় হওয়ার সুযোগ পেয়েছি। আপনাদের ভালোবাসা নিয়ে যদি আগামী দিনে সুযোগ আমরা পাই, আমাদের বিশ্বাস এই বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন কোন মানব রচিত মতবাদ নিয়ে নয়, সেই পরিবর্তন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো অনুসরণ করার মধ্য দিয়ে। সুতরাং আসুন সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্ররা আজকে বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়েছে, তাদের একটা ভাইয়ের লাশ পড়েছে, একটা লোক ময়দান থেকে পলায়ন হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আজকে 5ই আগস্ট আমাদেরকে বিজয় দিয়েছেন। সামনে আমরা আরেকটা বিজয় চাই, যেই বিজয়ে
পার্লামেন্টে আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে আল্লামা সাঈদীর মতো বড় বড় আলেমেরা সেখানে গর্জে উঠবে ইনশাআল্লাহ। এই পরিবেশের জন্য আল্লাহ তাআলা এই সমাজকে কবুল করুন। আপনাদের ভালোবাসায় আমি শিখত, আপনারা যেখানে যাচ্ছি আপনারা ওয়েলকাম জানাচ্ছেন। আপনাদের মাধ্যমে আপনাদের বাড়িতে আমাদের মা চাচি, আমাদের বোনদেরকে সালাম দিবেন। আসুন সকলে মিলে আমরা কোরআনকে ধরি, কোরআনের রাজ কায়েমে আমরা সবাই এগিয়ে যাই। আজকে আমাকে মাহফিল কমিটি সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে আজকে প্রধান অতিথি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাইক্রোফোনটা কই ভাই? আসেন আসেন মাইক্রোফোনটা তো